পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনের এই পদ্ধতিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক শিবির দুই ভাগে বিভক্ত। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছে, যার নেপথ্যে রয়েছে এনআরসির আতঙ্ক। যদিও প্রধান বিরোধী দলগুলি সিপিএম ও কংগ্রেস এখনো পর্যন্ত এসআইআর এর বিরুদ্ধে কার্যকারী কোনো বৃহত্তর আন্দোলন বা কর্মসূচি গ্রহণ করতে পারেনি। অন্যদিকে রাজ্যের বিজেপি এই প্রক্রিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে এই ইস্যুতে রাজনৈতিক ময়দানে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা একযোগে গ্রহণ করেছে জোড়া কৌশল। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এসআইআর মোকাবেলায় একই সঙ্গে সাংগঠনিক প্রস্তুতি এবং রাজপথের আন্দোলন এই দুই পথকে বেছে নিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত নেতা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছেন। বুথ লেভেলে অফিসার বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন, তখন দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্টকে বাধ্যতামূলক তাদের সঙ্গে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে আগামী কয়েক মাস সমস্ত দলীয় নেতা নেতৃত্বের সমস্ত কিছু ভুলে বিএলওদের সঙ্গে থাকতে হবে এবং কাজ করতে হবে, যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়। 100% ফর্ম ফিল আপ পূরণ করতে হবে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রত্যেক বিধানসভায় একটি করে ওয়ার রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই কক্ষে দায়িত্বে থাকবেন ব্লক সভাপতি, বিধায়ক ও সাংসদেরা। প্রতি ওয়ার রুমে 15 জন সদস্য দ্বারা পরিচালিত হবে, যার মধ্যে 10 জন দলীয় এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন এবং 5 জন ডাটা এন্ট্রির কাজ করবেন। ব্লক ও পঞ্চায়েত স্তরে নতুন পদ সৃষ্টি করা হয়েছে, ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রক্রিয়া কেবলমাত্র দলীয় কর্মীদের জন্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ভোটার অধিকার রক্ষা করার লড়াইয়ের নামার বার্তা দিয়েছেন, যা সর্বত্র প্রশংসনীয়। সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি এসআইআর শুরুর দিনেই অর্থাৎ 4 নভেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকোর পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে। এই মিছিলে রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে নামার রাজনীতি 34 বছরের বাম শাসনের পতনের সময় দেখা গিয়েছিল। তিনি স্পষ্ট করে দিতে চান, তৃণমূল মানুষের সঙ্গে আছেন, পথে আছেন এবং মানুষের জন্যই থাকবেন। রাজ্যে এসআইআর ঘোষণা হবার পর থেকে মানুষের মধ্যে তৈরি হয়েছে এক গভীর আতঙ্ক। মুখ্যমন্ত্রী ও তৃণমূলের দাবি অনুযায়ী এটি এনআরসির আতঙ্কর প্রতিচ্ছবি। ইতিমধ্যে এই আতঙ্কে উত্তর 24 পরগনার পানিহাটি এবং বীরভূমের রামপুরহাটে 2 জন আত্মহত্যা করার মতো মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। কোচবিহারে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিজেপির একাধিক নেতার মুখ থেকে যে ভোট বাতিলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাকে সামনে রেখেই তৃণমূলের নেতৃত্বের আশঙ্কা করছে একাধিক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার আদর্শ বজায় রেখে মানুষের পাশে দাঁড়িয়ে এই লড়াইটা এক ভিন্ন মাত্রা দিচ্ছে। এসআইআর নিয়ে তৃণমূলের এই জোড়া কর্মসূচি প্রমাণ করে যে তারা এই ইস্যুকে কতটা গুরুত্ব দিচ্ছে। এক কথায় এটি কেবল ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ নয়, এটি ভোটার অধিকার রক্ষা করা এবং মানুষের পাশে থাকার একটা স্পষ্ট বার্তা। এই লড়াইয়ের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জনমুখী এবং সংবেদনশীল ভাবমূর্তি আরও দৃঢ় হবে বলে মনে করছেন অনেকেই। ওয়েল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।